হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলে তোমাদের আর একবার স্বাগতম জানাই। তো বন্ধুরা, ডিজিটাল রেশন কার্ডের সাথে কিন্তু এবার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, এমনটা ঘোষণা করা হয়েছে সরকারি তরফ থেকে। তো কিভাবে করবেন, ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন সেই ফর্মটি, বিস্তারিত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটা আজকে খুবই স্পেশাল হতে চলেছে, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে আপনারাও জেনে যাবেন যে ডিজিটাল রেশন কার্ডের সাথে কিভাবে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা যায় অনায়াসে। তো চলুন কোনো রকম দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদের কিন্তু এই ফর্ম নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি কোথায় পাবেন? এটা WPDS এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, অথবা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকেও চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এবার আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় দেখে নেব। তো ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে যেখানে যেখানে কিন্তু এই স্টার মার্কগুলো দেওয়া রয়েছে সেই জায়গাটা কিন্তু আপনাকে কম্পালসারি ফিল আপ করতেই হবে। তো প্রথমেই রয়েছে, দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম, তো অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখে দিন, এবং নিচে রয়েছে সাব ডিস্ট্রিক্ট, সেটাও এখানে লিখবেন। এরপর আপনার ব্লক, অর্থাৎ আপনি ব্লক এরিয়া যদি থেকে থাকেন ব্লক নেম, এবং বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থেকে থাকলে আপনার মিউনিসিপ্যালিটির এরিয়ার নেমটা এখানে লিখে দেবেন। এরপর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বারটা এই ঘরে লিখবেন। এরপর আপনার ভিলেজে বা স্ট্রিট অ্যাড্রেসটা এই ঘরে লিখে দেবেন। দেন এই জায়গাটা কিন্তু আপনার পিনকোডটা লিখে দেবেন, এবং পোস্ট অফিস কোথায় সেই জায়গায় অ্যাড্রেসটা এখানে লিখবেন, এবং পুলিশ স্টেশনটাও কিন্তু এই ঘরে লিখে দেবেন। সমস্ত কিছু লেখার পর আপনি কিন্তু সেকশন বিতে চলে আসবেন, যেখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস অফ ফ্যামিলি। তো ফ্যামিলি কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এবার আপনাকে দিতে হবে। তো প্রথমে রয়েছে প্রাইমারি মোবাইল নাম্বার, একটা প্রাইমারি মোবাইল নাম্বার দিতে হচ্ছে, সেটা কমিউনিকেশনের জন্য নেওয়া হচ্ছে। তো সেই মোবাইল নাম্বারটা কিন্তু এই ঘরে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি চাইলে একটা সেকেন্ডারি মোবাইল নাম্বারও দিতে পারেন, তো অন্য একটা মোবাইল নাম্বার যদি দিতে চান তো সেটাও কিন্তু দিতে পারেন নিচের ঘরে। এরপর আপনার একটা বৈধ হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনাদের পরবর্তী সময়ে WPDS এর যে আপডেটগুলি আসবে সেগুলো তার মাধ্যমে পেতে পারেন। এরপর রয়েছে ইমেল অ্যাড্রেস, যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে সেই ইমেল অ্যাড্রেসটা এই ঘরে লিখে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন এই জায়গাটা বলা রয়েছে, আপনি যদি চান যে SMS এর দ্বারা আপনার ফোনে বিল বা ইম্পর্টেন্ট মেসেজগুলো আপনার ফোনে আসুক, তার জন্য আপনাকে কিন্তু এই জায়গাটায় টিক মার্ক দিতে হবে। যদি আপনি চান ওগুলো না আসতে তাহলে টিক মার্ক দেওয়ার দরকার নেই, আর যদি এই ধরনের ইম্পর্টেন্ট মেসেজ পেতে চান তাহলে টিক মার্কটাকে অবশ্যই দেবেন। তো এরপর আমরা সেকশন সি ফিল আপ করে নেবো। সেকশন সিতে বলা হয়েছে প্রত্যেক ফ্যামিলি মেম্বারের ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার ডিটেলস এবার কিন্তু যুক্ত করতে হবে। তো এক্ষেত্রে প্রথমে রয়েছে হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলিতে যে রয়েছে তার পূর্ণ নেমটি এই ঘরে লিখে দেবেন, এবং তাতে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার রয়েছে সেটা কিন্তু এই ঘরে লিখে দেবেন। লেখার পর সেই ডিজিটাল রেশন কার্ডটি কোন ক্যাটাগরির তার পাশে কিন্তু এখানে টিক মার্ক আপনাকে দিতে হবে। দেওয়ার পর তার আধার নাম্বারটা কিন্তু এই ঘরে লিখে দেবেন, এবং আধার কার্ড নাম্বার লেখার পর আপনার কিন্তু সেই আধারের কপিটাও কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং সেই ব্যক্তি যদি ডিসেবিলিটি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েসের পাশে ঘরে আপনাকে টিকমার্ক দিতে হবে, না হলে নোয়ের ঘরের পাশে আপনাকে টিকমার্ক দিয়ে দিতে হবে। এরপর আপনার ফ্যামিলিতে যে সেকেন্ড মেম্বার রয়েছে সেই সেকেন্ড মেম্বারের নাম একই রকমভাবে, তার ডিজিটাল রেশন কার্ড নাম্বার একই রকমভাবে আপনারা সমস্ত কিছু ফিল আপ করবেন। এই রকমভাবে আপনি টোটাল 6 জন মেম্বার কিন্তু অ্যাড করতে পারবেন। যদি আপনার ফ্যামিলিতে 6 জন মেম্বারের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এই ফর্ম আপনাকে আরও একবার ফিল আপ করতে হবে। তো এখানে সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে দেখবেন এই জায়গায় একটা এগ্রিমেন্ট রয়েছে, তো এই এগ্রিমেন্টের এই জায়গাটা কিন্তু আপনাকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর এই জায়গাটা আপনার একটা সিগনেচার হবে, সেই হেড অফ ফ্যামিলি মেম্বারের সিগনেচার হওয়ার পর এই জায়গায় যে ডেটে আপনারা সাবমিট করছেন সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করবেন, এবং মেনশন করার পর নিচে দেখবেন কিছু ডকুমেন্টস আপনাকে কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, সেগুলো বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের কিন্তু আধার ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু স্ক্যান কপি দিতে হবে এই ফর্মের সাথে, এবং তার সাথে কোনো ফ্যামিলি মেম্বার যদি 5 বছরের কম বয়স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আধার কার্ড না দিলেও হবে, তো সেক্ষেত্রে কিন্তু তারা ডেট অফ বার্থ সার্টিফিকেটটা দিলেও প্রযোজ্য হবে। এবং এখানে বলা হয়েছে অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু আপনাকে ভোটার কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক পাসবুক বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট টাইপের ডকুমেন্টস যদি স্ক্যান কপি জমা দেন তাহলেও হবেন। এবং তার সঙ্গে কিন্তু আপনাকে ফটোকপি অফ এক্সিস্টিং ডিআরসি কথার অর্থ হলো ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ ফ্যামিলি যত মেম্বার রয়েছে সবার কিন্তু ডিজিটাল রেশন কার্ডের স্ক্যান কপি অর্থাৎ জেরক্স কপি কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো বন্ধুরা, ফর্মটি ফিল আপ কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু নিকটবর্তী যে ফুড অফিস রয়েছে সেই ফুড অফিসে ফর্মটি জমা করবেন, এবং সেখান থেকে কিন্তু এই রিসিপ্ট কপিটা আপনাকে দেওয়া হবে। ওখান থেকে একটা সিল দেওয়া হবে এবং সিগনেচার থাকবে, ডেট থাকবে, এবং এই জায়গাটা ফিল আপ করে আপনাকে এই রিসিপ্টটা দিয়ে দেওয়া হবে। এই রিসিপ্টটা যত্ন সহকারে রেখে দেবেন, ভবিষ্যতে আপনারা চাইলে আপনার স্ট্যাটাস চেক করার জন্য
কাজে লাগতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন, এবং তার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলেন কী করছেন, সাবস্ক্রাইব করে নিন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।